খুশির খবর, পয়লা জুলাই থেকেই এই 3 ধরনের মেয়েদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। এইমাত্র বিরাট ঘোষণা করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে কি জানানো হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, হাতে মাত্র আর কয়েকটা দিন রয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে ঘোষণা করা হয়েছিল পয়লা জুলাই থেকেই কিন্তু এই প্রকল্পের টাকা প্রত্যেকটি মেয়েদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢোকা শুরু হবে। তবে আপনারা এটাও জানেন কিছুদিন আগেই বাজেট পেশ করেছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এই বাজেটে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে বরাদ্দ সেই বরাদ্দ কিন্তু 36,000 কোটি টাকা রাখা হয়েছে। তো বুঝতেই পারলেন এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 1 কোটিরও বেশি মহিলা ফর্ম ফিল আপ করেছেন। তবে লক্ষ লক্ষ মহিলার নাম কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প থেকে বাতিল হতে চলেছে, কেননা মাত্র 1 কোটি মহিলাই এই প্রকল্পের টাকা পাবে, যা বাজেটে 36,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। তো বুঝতেই পারলেন যে প্রচুর পরিমাণে মহিলাদের নাম এই অন্নপূর্ণা ভান্ডার থেকে কিন্তু বাতিল হতে চলেছে, কেননা সবাইকে এই প্রকল্পের টাকা দেওয়া কিন্তু সম্ভব নয়। তবে অবশ্যই যেই মহিলারা এই প্রকল্পের পাওয়ার জন্য যোগ্য, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে নিয়ম নিষ্ঠাগুলো রয়েছে, নীতিগুলো রয়েছে, যারা মেনে চলে ফর্ম ফিল আপ করেছেন প্রত্যেকেই এই প্রকল্পের টাকাও কিন্তু আপনারা ধাপে ধাপে পাবেন। বিশেষ করে যে সমস্ত পরিবারে কোনো সরকারি চাকরি নেই, যে সমস্ত পরিবারে কোনো পেনশন পান না, কোনো মহিলা পেনশন পান না, বা কোনো মহিলাদের নামে 4 চাকার গাড়ি নেই, পাশাপাশি ধরুন আপনার যে ছেলে মেয়ে রয়েছে যদি কোনো সরকারি স্কুলে পড়ে, পাশাপাশি তারা যদি ভ্যাকসিনেশনও নিয়ে থাকে, তাহলেও আপনারা এই প্রকল্প টাকা পাবেন। যদি আপনার সন্তান বা আপনার ছেলে বা মেয়ে যদি কোনো বেসরকারি স্কুলে পড়ে, তাহলে কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। পাশাপাশি যদি আপনার নামে ইনকাম ট্যাক্সের ফাইল না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা পাবেন। পাশাপাশি দেখুন এক্ষেত্রে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, যদি আপনাদের SPHH, PHH এই রেশন কার্ডগুলো থাকে, AAY রেশন কার্ডগুলো থাকে, সেক্ষেত্রেও আপনারা এই প্রকল্পের টাকা পাওয়ার অগ্রাধিকার হবেন। কেননা আপনারা প্রত্যেকেই এটাও জানেন যে কিছুদিন আগেই আশা কর্মীরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে আয়ুষ্মান ভারতে একটি ফর্ম দিয়েছিল। সেই ফর্মের দেখবেন নিচে পিছনের দিকে দেখবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়েও কিন্তু একটি কলম রয়েছে। তো বুঝতেই পারলেন এই সার্ভেগুলো কিন্তু এই কারণেই করা হচ্ছে যাতে প্রত্যেকেই এই প্রকল্পগুলো সুবিধা পায়, এমনটাই কিন্তু এই নতুন রাজ্য সরকারের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো বুঝতেই পারলেন আপনারা যদি এই ক্যাটাগরির মধ্যে পড়ে থাকেন এবং বিশেষ করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকে, আপনাদের ডকুমেন্টসের কোনো গড়মিল না থাকে, আপনারা যদি ফর্মের মধ্যে সঠিক ইনফরমেশন দিয়ে থাকেন, কোনো রকম যদি আপনারা লুকোচুপি না করে থাকেন ফর্মের মধ্যে, ধরুন আপনার নামে 4 চাকার গাড়ি রয়েছে আপনি না করে দিলেন, আপনার নিজস্ব জমি রয়েছে আপনি না করে দিলেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই প্রকল্পের টাকা পেতে সমস্যা হতে পারে। কেননা কয়েকটি জায়গায় এমনটাও শোনা গেছে যে অঙ্গনওয়াড়ি কর্মীরা কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছে, আশা কর্মীরা বাড়ি বাড়িতে গিয়ে তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে এই ভেরিফিকেশনটি করার জন্য। আপনারা যদি অফলাইন বা অনলাইন যেভাবেই ফর্ম ফিল আপ করুন না কেন, আপনাদের প্রত্যেকের বাড়ি বাড়িতে এই ভেরিফিকেশন প্রসেস কিন্তু করা হচ্ছে। বিশেষ করে যদি আপনারা ভাবেন যে আমি অনলাইনে ফর্ম ফিল আপ করেছি সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা হবে না, এটাও কিন্তু আপনার ভুল ধারণা। অনলাইন হোক বা অফলাইন প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই যাচাইকরণটা একদম কঠোরভাবে করা হচ্ছে। ইতিমধ্যেই যে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস, সেই স্ট্যাটাসও কিন্তু পরিবর্তন হচ্ছে। আমরা একটি ভিডিও দিয়েছি দুপুরে, সেখানে কিন্তু স্পষ্টভাবে আমি দেখিয়ে দিয়েছি যে এই যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনারা যদি নিজেদের মোবাইল নাম্বার, ক্যাপচার কোড, OTP দিয়ে যদি আপনারা সেখানে লগ ইন করেন, তাহলে দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আপনি যদি অনলাইন ফর্ম ফিল আপ করে থাকেন সেটি আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে দেখবেন অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি যে সেটি সাবমিটেড রয়েছে না অ্যাপ্রুভ রয়েছে না প্রসেসিং রয়েছে, অ্যাকসেপ্ট রয়েছে, সেটি কিন্তু আপনারা সেখান থেকে চেক করে দেখতে পারেন। তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, মোর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।